মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরেকবার বলবো, তার আগে ফজিলতটা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু বললেন, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, কয়বার গো? 3 বার মুক্তি চাইলে জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমারই তো বান্দা, এরা তো আমার থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে তোমার কাছে, সুতরাং আমি সুপারিশ করি তাদের জন্য, তুমি তাদেরকে আমার থেকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছি কয়বার? 2 বার। আরেকবার বাকি আছে, আরেকবার বাকি আছে। একবার আমরা এখন চাইবো, মুক্তি চাইবো, তবে আমি আপনাদের একটা দায়িত্ব দিয়ে যাব। বাংলায় হোক, আরবি হোক আর ইংরেজিতে হোক না কেন, প্রতিদিন 3 বার করে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া যাবে? চাইতে পারবেন ইনশাআল্লাহ? লাভ কি শুধু আমারই হবে নাকি আপনাদেরও হবে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। শুনেন, মিনিস্টার সাহেবের ওয়াইফ যদি মিনিস্টারকে কিছু বলে, ছেলেটা এসেছে কাজটা করে দাও, শুনবে নাকি শুনবে না? ছেলে যদি বলে যে বাবা ওটা তো আমার বন্ধু মানুষ, বিপদে পড়েছে, তুমি কাজটা করে দাও, করবে? স্বভাবতই করবে, করবে না? আপনার বাড়ি কোথায়? তাই তো শুনবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে মহা সৃষ্টি, তার মধ্যে অন্যতম একটা হলো জাহান্নাম। তো জাহান্নাম নিষ্পাপ, সে কি পাপ করে? জাহান্নাম কি পাপ করে? তার মানে নিষ্পাপ। এই নিষ্পাপ সৃষ্টি জাহান্নাম যদি আল্লাহকে বলে, আল্লাহ একে তুমি মুক্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সুপারিশ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আরেকবার বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের মুক্তির সনদ দিয়ে দেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীর সাথে ছিলাম, হঠাৎ করে দেখলাম একটা আওয়াজ হলো, আমরা বুঝলাম না কিসের আওয়াজ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা তাদরুনা হাদা, এ আমার সাহাবীরা তোমরা জানো নি এটা কিসের আওয়াজ? সাহাবীগণ বললেন, না আমরা জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এর খবরটা আল্লাহর কাছেই আছে এবং নবীর কাছেই আছে, সুতরাং আপনি যদি আমাদেরকে জানান তাহলে আমরা জানবো। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, হাদা হাজার, এটা হলো একটা পাথরের শব্দ, এটা হলো একটা পাথরের শব্দ। রুমিয়া ফিল নারি মুনযু ৭০ খারিফা, আজ থেকে ৭০ বছর আগে, ৭০ বছর আগে জাহান্নামের মুখে এই পাথরটা ফেলা হয়েছিল। ইয়াহবি বিহা ফিল নারে, উপর থেকে নিচে পড়ার জন্য, উপর থেকে নিচে এইভাবে আস্তে আস্তে অথবা জোরে জোরে পড়তেছিল। আল আন ইনতাহা ইলা কারিহা, ৭০ বছর ধরে নিচে পড়তে পড়তে এখন গিয়ে জাহান্নামের তলদেশে ঠেকলো। নাউযুবিল্লাহ। জাহান্নামের গভীরতা মাপার জন্য কি দড়ি টড়ি ফেলা যাবে আর কিছু? কোন বিমানও যদি ফেলা যায়, জাহান্নামের গভীরতা মাপতে পারবেন? মাপা সম্ভব নয় রে ভাই। ৭০ বছর ধরে একটা পাথর যদি উপর থেকে তলদেশের দিকে যায়, এটা তো একটা উদাহরণ মাত্র, বাস্তবতা যে আরো কত বেশি আছে কেউ কে না জানে। কিন্তু এত গভীরে জাহান্নামে গিয়ে যারা যারা মনে করে আমল করি, ভালো খারাপ সবই তো আছে, জাহান্নামে হয়তো বা আল্লাহ দিবে, কিন্তু কিছুদিন পরে আবার মুক্তি পাবো, এত গভীরে যাওয়ার পরে আপনি মুক্তির হিসাব করলেন কিভাবে? হ্যাঁ, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অপরাধ যা করেছি করেছি, তুমি আমাকে জাহান্নামের মুখোমুখি করিও না, আমি জাহান্নামে 1 সেকেন্ডের জন্য যেতে চাই না, অসম্ভব। ওহুম ইয়াসতারিখুনা ফিন্নার রব্বানা أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير
ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সূরা ফাতির 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু ভয়াবহতা আবার এই আয়াতের মধ্যে বললেন। কঠিন থেকে চিৎকার করতে থাকবে জাহান্নামীরা, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করো। এখানে তো শোয়া যায় না, বসা যায় না, কোনো অক্সিজেন নেওয়া যায় না, নিঃশ্বাস নেওয়াও যায় না, নিঃশ্বাস ফেলাও যায় না। এ আবার কি আজব দুনিয়া, এ আবার কি আজব আশ্চর্য জায়গা। এখানে দাঁড়ানো যায় না, কত নোংরা এবং নেস্টি একটা জায়গা। তুমি আমাদেরকে এখান থেকে বের করো আল্লাহ। তওবা করি, আমরা যে সুদ ঘুষ খেতাম, আমরা যে খারাপ কাজ করতাম এটা ছেড়ে দিব। আমরা সালাত আদায় করতাম না, ভালো কাজ করতাম না, আমরা সেইগুলো আবার ধরবো, তুমি বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন কত বছর পরে তা কেউ জানা নাই। কত বছর পরে আল্লাহ জবাব দিবেন এটা মুফাসসিরগণ বলেন না। তবে এত গভীরতা, এত গভীর তলদেশে যাওয়ার পরে যেখানে অক্সিজেন নাই, মানুষ শুধু লাফাতে থাকবে, তপলা তলপাতে থাকবে, মানুষ শুধু মরার জন্য ছটফট করবে, কিন্তু মরবে না, স্বস্তিও পাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এটা এমন জায়গা যেখানে কোনো স্বস্তি নাই, যেখানে কোনো ঠান্ডা নাই, যেখানে এক ঠোক নিঃশ্বাস ফেলা যাবে না, নিঃশ্বাস নেওয়া যাবে না। এমন এক জায়গায় ছটফট করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে। আল্লাহ অনেক দিন, কত বছর, কত হাজার বছর পরে তা আবার কে জানে। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের দীর্ঘ জীবন দান করিনি? কেন শুনিস নাই? 60 বছর বয়স দিয়েছিলাম, তাও তো শুনিস নাই। আমার নবী বলেছেন, এই শোনেন, সহিহ বুখারীতে পরপর 2টা হাদিস আসছে, পরপর আল্লাহ নবী বলছেন, আযারাল্লাহু ইমরাআ বালাগা 60 সানা মিন উম্মতি বালাগা 60 সানা। আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে যাদের 60 বছর বয়স হয়ে গেছে, পেরিয়ে গেছে, তাদের আর কোনো ওজর শুনবে না। কথাটা কি মনে থাকবে? কয় বছর বললাম? 60 বছর। তাহলে কিয়ামতের ময়দানে গিয়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আর কিছুদিন সময় দিলে কাজটা ঠিক করতে পারতাম, এইটা 60 বছর 70 বছর বয়সের মানুষের শোনা হবে না। এই জন্য সাবধান। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোদের সময় দিয়েছিলাম 20, 30, 40, 50, 60, 70 এত বছর বয়স দিয়েছিলাম, তাও ঠিক হইস নাই রে। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। সুতরাং এখানেই থাক, জাহান্নামী ভোগ কর, তোদের জন্য কোনো সাহায্য নেই। নাউযুবিল্লাহ। আহারে, এতদিন হয়তো বা আশায় আশায় বসেছিল আল্লাহ আমাদের আবেদন শুনবে, কিন্তু যখন মুখের উপরে এসে আল্লাহ বলে দিলেন, না রে জাহান্নামীরা, তোদের কোনো আবেদন গ্রহণযোগ্য নয়, শোনা হবে না, তোরা জাহান্নামেই থাক। এই কথা শোনার পরে তাদের দুশ্চিন্তা, তাদের অস্থিরতা, তাদের কষ্ট, তাদের লাফালাফি, তাদের আরো কিছু বেড়ে যাবে বেশি। সুতরাং এই জাহান্নামে ভাই 1 মিনিটের জন্যও না, 1 সেকেন্ডের জন্যও না, কিছুদিনের জন্য জাহান্নামে গিয়ে আবার মুক্তি, এই ধরনের আশা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে পোড়ানোর পরে নিয়ে আসবেন, কিন্তু সেটা আপনি হতে চাচ্ছেন কেন? জাহান্নামে গেলে তো ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল ওই লোকটা সম্পর্কে আমাকে বলেন, যে লোকটাকে আমি দেখলাম একটা লোককে বসিয়ে রেখেছে, বিশাল বডি, প্রায় 450 কিলোমিটার জায়গা নিয়ে বসে আছে, লম্বা লম্বা মোটা মোটা দাঁত, উহুদ পাহাড়ের মতো, প্রায় 10 কিলোমিটার পরিব্যাপ্তি একটা দাঁত হবে। 32টা দাঁতের কত কিলোমিটার পরিব্যাপ্তি হতে পারে। বিশাল বাইদা পাহাড়ের মতো উরু এবং হাঁটু হবে। ওই যে লোকটাকে দেখলাম চিরে ফেলতেছে ফেরেশতারা, আবার পাথর দিয়ে মেরে তার মাথা চূর্ণ করে দিচ্ছে। আহারে, এমন অবস্থা কেন হচ্ছে? কে ওই লোকটা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনারই উম্মত,
আপনার উম্মতের মধ্য থেকেই হবে দুইটা কাজ করার কারণে। এক, ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবা, যারা ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে যেত। ফরজ সালাত হয় মসজিদে, ফরজ সালাত হয় জায়গায়, কিন্তু সে ঘুমিয়ে আছে। নামাজ ছেড়ে যারা ঘুমিয়ে থাকে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ওই লোকটা কারা? জাহান্নামের মধ্যে রক্তের নদী প্রবাহিত হচ্ছে, যার কুল কিনারা দেখা যায় না, ওর মধ্যে একজন মানুষ হাবুডুবু খায়, এই লোকটাকেই আল্লাহর নবী বললেন, এটা হলো আপনার উম্মত। আপনার উম্মতের মধ্য থেকে যারা সুদ খেয়েছিল, যারা ঘুষ খেয়েছিল, ওই ধরনের লোকদেরকে ওই জাহান্নামের রক্তের নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে, হাবুডুবু খায়। যখনই তারা কিনারায় আসে, ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথর দ্বারা এমন ভাবে মুখের উপর মারে, সঙ্গে সঙ্গে তাদের মুখ সহ মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পালাতে থাকে, চলে যায়, যেতে যেতে মাথা আবার ঠিক হয়। এইভাবে শাস্তি দেওয়া হয় সুদখোর এবং ঘুষখোরদের। আমার নবী বলেন, ফেরেশতা, ও জিবরিল, তুমি বলো ওই লোকগুলো কারা যারা তন্দুর রুটি যেখানে বানানো হয় এই ধরনের চুলার মধ্যে কিছু মানুষ আছে, আমি দেখলাম, হাই হাই রে, এইভাবে আগুন টকবক করে আগুন বলকাচ্ছে। কি হয়েছে তাদের? ওর মধ্যে কিছু মানুষ দেখলাম উলঙ্গ হয়ে আছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে আগুন দ্বারা তাদেরকে ভাজা হচ্ছে, তাদেরকে ভুনা করা হচ্ছে, তাদেরকে তার মধ্যে দিয়ে রান্না করা হচ্ছে। এরা আবার কারা? আমার নবী যখন জিগাইলেন, তখন জিবরিল বলেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, এরা হলো আপনারই উম্মত, যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, তাদেরকে এই শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। নাউযুবিল্লাহ। কি করবেন এখন বলেন? সুদ খাবেন, ঘুষ খাবেন, ব্যভিচারে লিপ্ত হবেন? আল্লাহর নবী বললেন, এরা আবার কারা? দুই ধরনের শাস্তি, দুইটা পাপের শাস্তি কিয়ামতের দিন হবে। এটা একটা নতুন কথা, শুনে যান। কাকে শোনাবো? মহাব্যস্ত সবাই শুনেন। কিয়ামতের ময়দানে, এটা হয়তো আপনারা শুনে থাকবেন, যদি না শুনে থাকেন এখন শুনেন। কিয়ামতের ময়দানে কয়েকটা শাস্তি হবে, যাদের শাস্তি কিয়ামতের ময়দানেই হবে। তার মধ্যে এক প্রকার হলো জালেমদের শাস্তি। জালেমদের শাস্তি হবে যত মানুষের উপরে, যত এলাকার উপরে, যত দেশের উপরে জুলুম করেছে, সেই দিন সব পাওনা পরিশোধ করে নেওয়া হবে। দুই, যারা যাকাত ঠিকভাবে দেয় নাই, তাদেরও শাস্তি কিয়ামতের ময়দানেই হবে। তিন, যারা সুদখোর, তাদের শাস্তিও আল্লাহ কিয়ামতের ময়দানেই দিবেন। অন্যান্য শাস্তিগুলো সব জাহান্নাম, কিন্তু এই ইয়াদের সুদখোর, তারপরে হচ্ছে এই যে চুগলখোর, জালেম, যাকাত ফাঁকিদাতা, এদের সবার শাস্তি কিয়ামতের ময়দানে সবার সামনে হবে। তারপরেও সুদ ছাড়ে না মানুষ। সুদখোরদের সংখ্যা বেশি, সুদখোরদের টাকা বেশি, সুদখোরদের ব্যবসা বেশি, সুদখোরদের লাভও বেশি। এই সুদখোরেরাই পুরো দুনিয়া, পুরো বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতেছে। এদের লজ্জা শরম হওয়া উচিত। আশ্চর্য কথা, এরা কোন কোয়ালিটির বেহায়া, বেশরমা হলে? আমার নবী বলেছেন, 1 টাকা যদি সুদ খায় তাহলে সে যেন মায়ের সাথে জিনা করলো। নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে ওরে জিহ্বা কাটা উচিত, হাত কেটে ফেলা উচিত একাকি। ছি ছি ছি, আমি এই কাজ করেছি? মায়ের সাথে যাওয়া, এটা কোন ধরনের কথা? আপনি হিসাব করেছেন এটা কত বড় অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কেউ যদি সুদ খায় তাহলে সে যেন আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো। নাউযুবিল্লাহ। তুই যুদ্ধে লিপ্ত হবি তো ওয়েস্টার্নদের সাথে লাগ,
যারা ফিলিস্তিনিদের উপরে জুলুম করতেছে, যারা কাশ্মীরিদের উপরে জুলুম করে, যারা আরাকানিদের হত্যা করে, যারা সোমালিয়া ভাইদেরকে মরুভূমিতে পাঠিয়ে দেয়, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমার কত বড় ক্ষমতা, তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। সুদ করে না, একটু সাবধান হবেন। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আর কি আলোচনা করব? এর চাইতে ভয়াবহতা আর কিছু হতে পারে না। এই জন্যই আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের ভয়াবহ যে পাপ আছে এখান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আমিন। জাহান্নামে অনেক দিন ধরে জ্বলবে, জ্বলে 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 কয়লা হয়ে যাবে। কয়লা হলে অনেকের ধারণা আছে কি জানেন? কয়লা হলে আর শাস্তি দেওয়া হবে না, মানে শাস্তি হবে কিন্তু দুঃখ পাবে না, ব্যথা পাবে না। আয়াত পড়েছেন সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা আমার সাথে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতের সাথে মিথ্যা আরোপ করে এবং কুফরি করে, অচিরে আমি তাদেরকে জাহান্নামে দিব, জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা মনে করেছিল আমাদের আর কিছুই হবে না, কয়লা হয়ে গেলে তো আর শাস্তি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখনই তাদের উপরে চামড়াগুলো 42 গজ চামড়া, এই 42 গজ মোটা বিশিষ্ট চামড়াগুলো যখন কয়লা হয়ে যাবে, আমি আল্লাহ তাদের সেই চামড়াগুলো আবারও পরিবর্তন করে দিব, নতুন নতুন চামড়ার আবির্ভাব ঘটাবো। তার কারণ আমি তো জাহান্নামে দিয়েছি তাদেরকে পোড়ানোর জন্য, সুতরাং এই পোড়ানোর উদ্দেশ্যে আমি তাদের আবার চামড়াকে আমি পরিবর্তন করে দিব। এই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ছোট্ট বাচ্চা